কান্নাকাটি করছো কেন? চলো ওখানে বসো। কি করছে? কি দেখি? চলো। দেখো তো, কি দেখি? ও শুনছো? কাকাই কাকাই বলছি পাত্রপক্ষ বাবার সঙ্গে কথা বলতে চাইছে। তুমি তাড়াতাড়ি ওখানে যাও, করিয়া একা আছে তো, দেখো যেন বেফাস কিছু না বলে বসে। তুই ওকে ওখানে একা রেখে এলি? আরে আমি কি করবো? তুই অদ্ভুত ছেলে। আরে বুঝলে কোমল, যাই বলো আর তাই বলো, কড়িকে যদি আমি 100 দিই, তোমাকে আমি 40-এর বেশি দিতে পারবো না। তোমার যখন সুযোগ আছে, তুমি কেন ক্লাসিক্যাল গাও না? আচ্ছা, এসব তোমার ভালো লাগে? শুনুন, আমার নাম দাদা, এই যে আমি এসে গেছি। নমস্কার, বলুন। আসলে আমরা আপনাদের ভুল বুঝে অনেক কিছু কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। না না দাদা, এরকম তো হতেই পারে। শুনুন, আপনি যখন ফোন করেছিলেন আমি তখনই জানতাম এক সময় না এক সময় এই সমস্ত ভুল বুঝাবুঝি কেটে যাবে। দেখলেন, শান্তি। আজকে সমস্ত ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেল। বলছি, আনন্দবাবু কোথায়? আব্বা, দাদা একটুখানি অসুস্থ। মানে আপনি আমাকে বলুন না, কি বলবেন? আসলে বাবা আজ বিয়ের পাকা কথা বলে যেতে চায়। উনি তো আর রোজ রোজ আসতে পারবেন না, বয়স্ক মানুষ। আমরা চলে যাব, কি আছে? আসলে কি জানেন, দাদার তো এই গান প্রাণ, সকাল থেকে জলসার আয়োজনে নাওয়া খাওয়া সমস্ত ভুলে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য। ও তাই তো। ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় আরেকদিন আসবো। একটু কড়িমাকে ডেকে দেবেন? করি, এই তো কোমল কোমল পাত্রপক্ষ তোকে একবার ডাকছেন, তুই প্লিজ একবার চল। না দাদা, আমি আর যাব না। আমি আর কিছুতেই করি সাজবো না দাদা, আমি যাব না। তো দিদির ভালোর জন্য তুই যাবি না? দিদির দিদি ভালো হবে? ভালো হবে না? যদি পাত্রপক্ষ সত্যি সত্যি রাজি হয়ে যায়, যদি বিয়েটা হয়ে যায়, তাহলে তো সবার ভালো হবে। তুই একবারটি চল। চশমাটা পরে নে। চ চ চ চ। এই দেখুন, আমরা তো গুলিয়েইছি, অবশ্য আমাদের আর কি দোষ? ওই তো করিমা। মন ভরিয়ে দিয়েছ মা। আশীর্বাদ করি আরো বড় হোক। প্রশান্ত বাবু, বিয়ের দিনটা ঠিক করে ফেলুন। বলছি দাদা, আমাদের 3-4 দিন সময় দিন, আমরা ফোন করে জানিয়ে দিচ্ছি। আজকে চলি। আচ্ছা, নমস্কার। জয় মা বিপত্তারিণী, এই যাত্রাটা পার করে দিলে মা। মা বিপত্তারিণী নয়, কোমলকে থ্যাঙ্কস জানাও কাকাই। করি, কোমলের কাছে ক্ষমা চা। আজ আবার ওর জন্য তোর বিয়েটা বেঁচে গেল। তোমার কি তাই মনে হয় কাকাই? টেনে একটা থাপ্পড় মারবো। কাকাই, এই শোন, আমার আর কাকাইয়ের মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে তুই আসবি? কি প্রমাণ করতে চাস তুই? হ্যাঁ, এত দায়িত্ব না তোকে নিতে হবে না। আর কাকাই, তুমি আমায় মারবে কেন? এই মিথ্যে খেলা তো তুমিই শুরু করেছিলে। বলবো, ওনাদের গিয়ে বলবো যে করি আমি, ও নয়? বলতে পারতাম কাকাই, বলিনি। তোমাদের দিকে তাকিয়ে, বিশেষ করে তোমার দিকে তাকিয়ে। করি, ক্ষমা চা। না না দিদি, তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমার কথা শোনো। চলো আমরা বাবার কাছে গিয়ে ক্ষমা চাই। দিদি, বাবা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কোনো উত্তর দিচ্ছে না, আমার খুব ভয় করছে। বাবা দরজা খুলছে না? হ্যাঁ দিদি, আমি অনেকবার ডেকেছি, তুমি একবার গিয়ে ডাকো না দিদি, বাবা ঠিক দরজা খুলবে। বাবা তোর ডাকে দরজা খুলছে না, আর আমার ডাকে দরজা খুলবে? খুলবে দিদি, আমি বলছি খুলবে। তুমি যাও না দিদি, একবার গিয়ে বাবাকে ডাকো। চলো দিদি, আমার সাথে তুমি চলো।
এসো আমার সাথে এসো। বাবা বাবা ও বাবা, একবার দরজাটা খোলো না, দেখো দিদি তোমাকে সরি বলতে এসেছে। বাবা ও বাবা, খোলো না দরজাটা। দিদি দিদি তুমি একবার বাবাকে সরি বলো, একবার বলো না সরি। বাবা একবার বলো না দিদি। বাবা আই এম সরি। বাবা ও বাবা, দিদি তোমাকে সরি বলেছে। বাবা ও বাবা, একবার দরজাটা খোলো। বাবা দেখেছো দিদি, আমি তোমাকে বলেছিলাম না, তুমি ডাকলে বাবা দরজা খুলবে। আনন্দ, আর কারোর কথা ভাবিস না, ভাবিস আমার কথাটা তো একবার ভাববি, আমার বয়সটার কথা তো একবার ভাববি তুই। হ্যাঁ বাবা বাবা শোনো, দিদি দিদির ভুল বুঝতে পেরেছে, ও আর কখনো এমন করবে না। বাবা দিদি দিদি তুমি কিছু বাবাকে বলো না। বাবা 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 কোনোদিনও তুমি এদিকে হাত তোলো না। অনেক আগেই হাত তোলা উচিত ছিল, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। কেন, কি ভুল করেছি আমি? হ্যাঁ, আজ যা হয়েছে তার জন্য যদি আমার শাস্তি প্রাপ্ত হয়ে থাকে, তাহলে সেদিন যা হয়েছিল তার জন্য কার শাস্তি পাওয়া উচিত বাবা? হ্যাঁ বলো। হ্যাঁ, কোমলকে কড়ি সাজিয়ে পাত্রপক্ষের সামনে গান গাওয়াতে পারো, তার বেলায় কোনো দোষ নেই, আর আমি মঞ্চে উঠে কোমল সেজে গান গাইলে তার বেলায় দোষ? গৌরী, ওকে চুপ করতে বলো। কেন কেন চুপ করবো আমি? আমি কি বাণের চলে ভেসে এসেছিলাম যে সব সময় আমি চুপ করবো? কই, সেদিন তো কোমলে গালে চট্টে মারোনি। সেদিন কোমল যেটা করেছিল না জেনে না বুঝে করেছিল, আর আজ তুই যেটা করেছিস সেটা জেনে বুঝে ইচ্ছে করে করেছিস। তোমার কাছে কোমল সব সময় ভালো, আর আমি চাই করি তাই তোমার কাছে খারাপ, তাই না? গৌরী, ওকে থামতে বলো তুমি। দিদি দিদি তুমি চুপ করো না দিদি, তুই চুপ কর। সব সময় ভালো সাজার চেষ্টা না করি। সকলের মান সম্মান ডুবিয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। বাবা বাবা, কারোর মান সম্মান ডুবেনি, আমি বলছি আমার কথা শোনো। সবাই খুব খুশি হয়েছে, দিদির গান শুনেও খুশি হয়েছে, আর আমার গান শুনেও খুব খুশি হয়েছে। বাবা হ্যাঁ জেঠু, হ্যাঁ জেঠু। কি ব্যাপার, তোমরা এখানে কেন? বড়দের কথার মাঝখানে যাও, ফাংশন হচ্ছে, ওদিকে যাও বলছি। ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। যত দিদি দিদি তুমি যেও না, একটুখানি দাঁড়া। বাবা বাবা, আমার কথাটা শোনো না, যা হয়েছে সব ভুলে যাও। দেখো দিদির বিয়েটা তো বেঁচে গেছে না। হ্যাঁ দাদা, তোমার কোনো মান সম্মান হানি হয়নি, ওনারা তো খুশি হয়েছে। আমি আমার সম্মানহানির কথা বলছি না। আজ করি কোমল সেজে গান করে কোমলের সম্মানহানি করেছে। কোমল কোমল করি সেজে গান করে পাত্রপক্ষের মন জয় করেছে। পাত্রপক্ষ কোমলকে দেখে খুশি হয়েছে, করিকে দেখে নয়। এই রে, শাড়ি আর মিষ্টিটা তো দিতে ভুলে গেছি। যা দেখেছো, তখন বারবার বললাম যে ওগুলোকে নিয়ে নামি, শুনলে না তো। এখন কি হবে? কি আর হবে, আরেকবার ওদের বাড়ি যেতে হবে এইগুলো দিতে। সে যাই হোক দাদা, ওনারা তো বিয়ে ডেট ফাইনাল করতে চাইছিল, আমি বরং 2-4 দিন সময় চেয়ে নিয়েছি। দাদা এই বিয়ে কিন্তু হচ্ছেই। না হচ্ছে না, এ বিয়ে হচ্ছে না। আর দুদিন সময় দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি আজই করি আর কোমলকে নিয়ে ওদের বাড়ি যাব।
করি কোমল দুজনে দাঁড়িয়ে ওখানে বলবে কি হয়েছিল। মিথ্যে বলে মেয়ের বিয়ে দিতে আমি রাজি নই। শুনেও যদি পাত্রপক্ষের মনে হয় যে বিয়ে তারা দেবে দেবে, আবার আপত্তি নেই। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি ওদের কাছে ঠিক ক্ষমা চেয়ে নেব। আমি রাজি নই। আমি কেন ক্ষমা চাইবো? আমি তো কোনো দোষ করিনি। এই সাজাসাজির খেলা তো আমি শুরু করিনি। দিদি, দিদি তোমার পায়ে পড়ি, তুমি আর বাড়িও না। আমি যেতে বলেছি, তুই যাবি না, আমি যাব না। আমি তো কোনো ভুল করিনি, আমি কেন যাব? যদি সত্যি কথা পাত্রপক্ষকে বলতেই হয়, তাহলে যেদিন কোমরকে কড়ি সাজিয়ে গান শোনালে সেদিন কেন বলনি? সেদিন কেন বলনি যে ওরা যাকে দেখলো সে কোমল, কড়ি নয়? সেদিন তোমরা আমাকে বেঁধে রেখেছিলে। তোমাদের ধারণা ছিল আমার গান শুনলে পাত্রপক্ষ পালাবে। হ্যাঁ, পালালে পালাতো, কি যেতে আসতো? তোমরা সেদিন ওদেরকে ঠকিয়েছো। কোমলকে দেখিয়ে কড়িকে চালানোর চেষ্টা করেছো। আজ যদি আমি কোমল সেজে তোমাদেরকে ঠকিয়ে থাকি, তাহলে এই ঠকানো আমি তোমাদের থেকে শিখেছি। করি তো ঠিকই বলেছে। করি কেন ক্ষমা চাইবে? আসল ঠকবাজ তো আপনি। আপনারা কেন এলাম? অসুবিধা হলো নিশ্চয়ই। আপনাদের আসল রূপটা জেনে গেলাম। আপনারা এত বড় ঠকবাজ ভাবতেও পারছি না। বিয়ের দিন পাকা করব বলে মিষ্টি দই শাড়ি নিয়ে এসেছিলাম করির জন্য। গাড়ির মধ্যে সেগুলো জলসা দেখা তাড়াহুড়োয় ফেলে দিয়ে চলে এসেছিলাম। মাঝ রাস্তায় গিয়ে মনে পড়াতে সেগুলো দিতে আবার ফিরে এলাম। এসে এসেছি, না হলে আপনাদের মুখোশটা দেখতে পেতাম না। চেয়েছিলাম তুলনাহীন একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। তুলনাহীনই বটে, তবে মেয়ে নয়, মেয়ের পরিবার। মেয়ের বাবা আনন্দবাবু। আপনার তুলনা তো আপনি নিজেই মশাই। কি বলে যাচ্ছেন আপনারা? কাকে কি বলছেন একবারও ভাববেন না? কেন? আনন্দবাবুকে বলছি, প্রশান্ত বাবুকে বলছি। ওনার মতো এত বড় ঠকবাজ আমি জীবনে দেখি। চুপ করুন আপনারা। এখনো গলা তুলে কথা বলছো? কেন বলবো না বলুন তো? আপনারা যা নয় তাই করে আমার বাবাকে বলছেন। কতটুকু চেনেন আমার বাবাকে? এক মুহূর্তের একটা পরিস্থিতিতে আপনারা ওনাকে চিনে ফেললেন। এত ক্ষমতা আপনাদের? আমার বাবা কোনোদিনও মিথ্যা বলে না। হ্যাঁ, তার প্রমাণ তো আজকে হাতে নাতে পেলাম। আপনারা তখন থেকে আমার বাবাকে অপমান করে চলেছেন। কেন বলুন তো? শুনুন দাদা, আমি বলছি। থাক, অনেক হয়েছে, আর আমাদের বোঝাতে আসবেন না। আপনাদের কেউ কিছু বোঝাতেও চাইছে না। আপনারা আসুন। আপনারা কেন এভাবে কথা বলছেন? শুনুন দাদা, আপনারা সমস্ত ব্যাপারটা না জেনে তখন থেকে আমার দাদাকে এভাবে অপমান করে চলেছেন, এটা ঠিক না। আপনারা আমাদের ঠকানোর চেষ্টা করেছিলেন। আজ বাবা এসেছিলেন বিয়ের দিন পাকা করার জন্য। ভাগ্যি শুনি গাড়িতে বসে আছেন। উনি যদি এসে দেখতেন আপনারা, আর আমরা কিছু বলবো না। অপমান? কে অপমান করেছে আপনাকে? আমাদের বোকা মনে করেছিলেন, তাই না? সেটা আমাদের অপমান নয়? দেখুন, যদি তাই হয়ে থাকে আমরা মাপ চাইছি। আপনারা দয়া করে আসুন। আসবো মানে?
যদি আজ ফিরে না আসতাম তাহলে বিয়ের দিনটা ঠিক হয়ে যেত। তারপরে একজনের বদলে আরেকজন। এ তো চকচকের টাকাটা আড়ালে ছেঁড়া নোট চালাবার ব্যবস্থা। আপনাদের বিবেকে বাঁধলো না? আনন্দবাবু, এই আপনার শিক্ষা? আপনারা আমার বাবার শিক্ষা নিয়ে কথা বলছেন? দেখুন, আপনারা এত কথা বলার পরও আমার বাবা একটাও কথা বলেননি, কারণ উনি জানেন ভুলটা আমাদের। তাই উনি সব কথা মাথা পেতে সহ্য করছেন। দেখুন, উনি শুনছে বলি যে আপনারা যা খুশি শুনিয়ে যাবেন, তা তো হতে পারে না। আপনাদের যা জানার ছিল আপনারা জেনে গেছেন, এবার আসুন। কোমল, এই শিক্ষা পেয়েছো এতদিন? বাড়িতে আসো অতিথিকে অপমান করতে নেই, জানো না? থাক, আর ভদ্রতা দেখাতে হবে না। নিন, ধরুন মিষ্টি। আপনাদের মিষ্টি আপনারাই নিয়ে যান। না, এই মিষ্টি আপনাদেরই প্রাপ্য, কারণ মিষ্টি মুখে আপনাদের মতো তো আর কেউ লোক ঠকাতে পারে না। রইল মিষ্টি, আমরা তেতো মন নিয়েই চললাম। চলো। আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে ঢেলে দিলেন গানের সুরে এই ডানা। মনে 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 মার্জনা করবেন, অনিবার্য কারণবশত আজকের এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা আমাদের ক্ষমা করবেন। ধর 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 ধর, দেখি দেখি। সুতদা, হ্যাঁ বল। কি হয়েছে? আসলে বাবার শরীরটা হঠাৎই একটু বাবার শরীর মানে কি হয়েছে ওনার? কি হয়েছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। আমি একজন ডাক্তার ডেকে আনি। হ্যাঁ, দেখি দেখি একটু যেতে দিন, যেতে দিন। ডাক্তারবাবু, আমার আনন্দর কি হয়েছে? কি হয়েছে? কথা বলছে না কেন? কথা কেন বলছে না? বলুন না বাবার কি হয়েছে? কিচ্ছু হয়নি, আসলে উনি একটু মানসিকভাবে আঘাত পেয়েছেন, মানে মেন্টালি শক। আচ্ছা, বাড়িতে তো একটা অনুষ্ঠান চলছিল। হ্যাঁ, ঘানু। তো উনি এই শকটা কি করে পেলেন? ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, তবে আমি তো ওনাকে অনেক ধরে চিনি। আমার কি মনে হয় জানেন, আমার ওষুধের থেকে না সুরের দ্রব্যগুণই বেশি কাজে দেবে। সুরের দ্রব্যগুণ? ইয়েস। আচ্ছা মা, তুমি তো খুব ভালো গান করো। হ্যাঁ, যাও না একটু গিয়ে গান শোনাও। হ্যাঁ, চল বাবা, চল চল চল, চল, এসো এসো এসো। ডাক্তারবাবু কি বললেন?
আনন্দ গান শুনলে ভালো হয়ে যাবে। তুই একটু গান কর, হ্যাঁ? ওই যে আনন্দ লোকে মঙ্গলা লোকে সেই গান খানা, যা গিয়ে তোর বাবাকে শোনা, দেখবি চোখ খুলে চাইবে। চল। হ্যাঁ কমল, গান কর। ঠাম্মা, মা, আমি একা গাইবো না, দিদিও আমার সাথে গাইবে। দিদি, দিদি, দিদি কোথায় গেল? ঠিক আছে, আমি দিদিকে ডেকে আনছি। দিদি, দিদি।